ইয়েমেনের এক অঞ্চলে ছিল এক আল্লাহভীরু মানুষের বিশাল এক ফলের বাগান। সে মানুষটি ছিল অত্যন্ত দয়ালু। প্রতি মৌসুমে যখন বাগানে ফল ধরত, তখন সে গরিব, অসহায় ও মিসকিনদের জন্য ফসলের একটি নির্দিষ্ট অংশ রেখে দিত। ক্ষুধার্ত মানুষগুলো জানত, এই বাগানে গেলে কেউ খালি হাতে ফিরবে না। আল্লাহ তার এই দানশীলতায় সন্তুষ্ট ছিলেন। তাই তার বাগানে ছিল বরকত, শান্তি আর অফুরন্ত রিজিক। কিন্তু একদিন সেই নেককার মানুষটি মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুর পর বাগানের মালিক হল তার ৩ ছেলে। প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের অন্তরে জন্ম নিল লোভ। তারা বলতে লাগল, আমাদের পরিবার তো অনেক বড়, এত মানুষকে দান করলে আমাদের কি থাকবে? গরিবদেরকে এত কিছু দেওয়ার দরকার কি? তবে ভাইদের মধ্যে একজন ছিল ভিন্ন। তার হৃদয়ে এখনও দয়া ছিল। সে বলল, আমাদের বাবা যেমন দান করতেন, আমরাও তেমনই করব। কিন্তু অন্য ভাইরা তার কথা শুনল না। অবশেষে তারা গোপনে পরিকল্পনা করল, আগামীকাল খুব ভোরে আমরা বাগানে যাব। গরিবরা আসার আগেই সব ফল কেটে নিয়ে আসব। কিন্তু তারা একটি বড় ভুল করল। তারা বলল না ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাইলে। আর তাদের অন্তরে ছিল অহংকার, লোভ এবং গরিবদের বঞ্চিত করার নিয়ত। সেই রাতেই আল্লাহর পক্ষ থেকে নেমে এলো ভয়ঙ্কর শাস্তি। প্রচণ্ড ঝড় আর আগুনে পুরো বাগান ধ্বংস হয়ে গেল। সবুজ শস্যভরা বাগান মুহূর্তে পরিণত হল ছাইয়ে। ভোরবেলা তারা আনন্দ আর অহংকার নিয়ে বাগানের দিকে রওনা হল। তারা একে অপরকে বলছিল, সাবধান, আজ যেন কোনো গরিব আমাদের কাছে আসতে না পারে। কিন্তু বাগানের কাছে পৌঁছে তারা হতবাক। চারদিকে শুধু ধ্বংসস্তূপ, পোড়া গাছ, নষ্ট ফসল। তারা অবাক হয়ে বলল, আমরা কি পথ ভুল করেছি? এটা তো আমাদের বাগান না। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারল, এটাই তাদের বাগান, আর এ শাস্তি এসেছে তাদের গুনাহের কারণে। তখন সেই ভালো ভাইটি বলল, আমি কি তোমাদের বলিনি আল্লাহর নাফরমানি করো না, গরিবদের হক নষ্ট করো না? তখন তাদের অহংকার ভেঙে গেল। তারা কান্নায় ভেঙে পড়ে বলতে লাগল, হে আমাদের রব, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করুন। তারা আন্তরিক তওবা করল, নিজেদের ভুল স্বীকার করল এবং আল্লাহর দিকেই ফিরে গেল। তাফসীরকারগণ বলেন, তাদের এই খাঁটি তওবার কারণে আল্লাহ তাদেরকে আগের চেয়েও উত্তম বাগান দান করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায়, যখন মানুষ অহংকার করে, গরিবের হক নষ্ট করে এবং আল্লাহকে ভুলে যায়, তখন বরকত চলে যায়। আর যখন মানুষ সত্যিকার তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ আবার রহমতের দরজা খুলে দেন। তাই আসুন, আমরা কখনো গরিবদের হক নষ্ট না করি, সব কাজে ইনশাআল্লাহ বলি এবং আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।